পুরো ইউটিউব জুড়ে এখন খালি লাল জলের ঢালাঢালি। একজন লাল জল খেয়ে সে বোতলটা সিঙ্কের ওপরে রেখে দিচ্ছে, আরেকজন সেই ভিডিও দেখে বলছে যে টাইটেলে কড়া করে থাম্বনেল দিয়ে বলছে খুব ইচ্ছে করছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। অনেক দিন হলো ভিডিও দিতে পারিনি, তার কারণটা তোমাদেরকে বলেছিলাম। আর আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম, দুদিন আমার জ্বর ছিল। তারপর ফাইনালি এখন ফিট আছি। মাঝখানে একটা ভিডিও করে বলেছিলাম তোমাদেরকে এবার থেকে ভিডিও দেব, কিন্তু তারপরেও আমি দিতে পারিনি। ওই যে শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো শরীর ভালো রাখার জন্য, মন ভালো রাখার জন্য আজকাল অনেকেই দেখছি সাজুগুজু করছে, একদম বীভৎস সাজুগুজু। সাজুগুজু বললে ভুল হবে, একদম বীভৎস সাজুগুজু করছে। তারপর লাল জল খাচ্ছে। তো বাট আমার এইসব খেলে মনে হয় না যে আমি নিজেকে ঠিক করতে পারবো। আমার মনে হয় যে আমি ওষুধ খেলেই ঠিক করতে পারবো। তাই ওষুধ খেয়ে শরীর ঠিক করে নিয়েছি। তাই ভাবলাম চলো আমার বন্ধুদের সাথে একটু ভিডিও শেয়ার করি। কেন কি হয়তো অনেকেই আছো যারা আমাকে মিস করেছো। কারা কারা আমাকে মিস করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার দেওয়ালটা দেখো কি পরিমাণ ফেটে যাচ্ছে, দেখো। আসলে কেন জানো এই দেওয়ালটা কেন ফাটছে? আমার যেটা মনে হয়, আমার এই বাড়িটা না যখন হয়েছে তখন সেই পরিমাণ জল পাইনি, ঠিক আছে? আমার মাত্র 8 থেকে 9 মাসের মধ্যে বাড়ি কমপ্লিট হয়েছে। 9 মাস বললে ভুল হবে, মানে আমি নভেম্বরের 21 তারিখে ঘরের কাজ শুরু করেছিলাম, আর নেক্সট ইয়ার অক্টোবরের 21 তারিখে আমি গৃহপ্রবেশ করেছি। তো 1 বছরের কাছাকাছি হলেও কিন্তু বাড়িটা না আমার সেরকমভাবে জল পাইনি, ঠিক আছে? মানে ওই আকাশ থেকে জল হয়ে যেটুকু হয়েছে সেইটুকুই। তো এই জায়গাটা যেহেতু মানে কি বলবো, একটু বসছে, সে কারণেই মনে হয় দেওয়ালগুলো এইভাবে আমার ফেটে যাচ্ছে। তো যাই হোক, এটা এই নিয়ে তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? পুরো ঘরটা এরকম ফাটল ধরে গেছে, জানো, এরকম ধরে। তো যাই হোক, এটা আলোচনার বিষয় নয়, যেটা আলোচনার বিষয় সেটা নিয়ে আলোচনা করি। তো আমাদের ইউটিউবের একজন অনেক বড়, এবং তাকে বলা হয় যে ইউটিউবের কন্ট্রোভার্সি কুইন। একটা সময় সে কিন্তু নাম পেয়েছিল, কেন কি সে যেভাবে বিশ্লেষণ করতো, মানুষকে কাটাছেঁড়া করতো, সত্যি সাধারণ আমরা তোমরা এরকমভাবে বিশ্লেষণ করতে পারবে না। তো সেই কারণে সে কিন্তু একটা আখ্যা পেয়েছিল। কি পেয়েছিল? কন্ট্রোভার্সি কুইন। কিন্তু সেই কন্ট্রোভার্সি কুইনই যে এরকম নোংরামো করতে পারে, বা সর্ষের ভিতরেই যে ভূত, সেটা এখন কিন্তু দর্শক বন্ধুরা জানতে পারছে, দেখতেও পাচ্ছে। একটা সময় আমিও কিন্তু সেই ব্যক্তিকে সাপোর্ট করেছিলাম। মনে হয়েছিল যে না, ইনি সবার থেকে আলাদা। যেভাবে সত্য কথা মুখের উপরে ফটফট করে বলতো, বা দর্শক বন্ধুও তার কথায় যেভাবে সাড়া দিয়েছিল, আমার মতো কিন্তু সবারই মনে হয়েছিল যে না, এর দম আছে, এ বলতে মানে করতে পারে, তো বলতেও পারে। কিন্তু সেই যে পরে এরকমভাবে নিজের চরিত্র বিশ্লেষণ করবে অন ক্যামেরায়, সেটা কিন্তু কারোরই জানা ছিল না। তো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই দেখে নিয়েছো যে সিঙ্কের ওপরে বোতলটা রাখা ছিল। আসলে কি না, নতুন ফ্ল্যাট কিনেছে, এত আনন্দ, সেটাকে তো সবার সাথে সেলিব্রেট করতেই হবে, তাই না বন্ধুরা? কেন কি একটা মধ্যবিত্ত পরিবার, মানে আমি ধরো একটা মধ্যবিত্ত পরিবারের বউ, আমি ইনকাম করে আমার জীবন চালাচ্ছি। হঠাৎ করে যদি আমি একটা 25 লাখ বা 30 লাখ টাকার ফ্ল্যাট কিনে নিই, তাহলে তো আমি আকাশে উড়বই, তাই না? জানি না আমি উড়বো কি না, তবে আমি এত বড় স্বপ্ন দেখতেও পারি না। তার কারণ যারা কষ্ট করে ইনকাম করে তারা চট করে না তাদের সাকসেস পায় না। কিন্তু বদমাশি, 420 এইসব করে যারা ইনকাম করে তাদের দেখবে সাকসেস খুব তাড়াতাড়ি হয়। আর যে সমস্ত মানুষ কষ্ট করে তাদের সাকসেস পেতে কিন্তু প্রচুর সময় লেগে যায়। কারণ আমাদেরকে একটু 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 করে জমিয়ে কাজ করতে হয়, সেই কারণেই হয়তো আমাদের সাকসেসটা পেতে এতটা দেরি হয়। কিন্তু এখানে তো ফকটিয়া পয়সা, ফকটিয়াই বলবো না, সবাই মিলে দান করেছি, আর সেই দানের টাকায় আমি একটা ফ্ল্যাট বুক করেছি, আর সেই ফ্ল্যাটে এখন আমি থাকছি।
কিছুদিন পর ওই ফ্ল্যাট ছেড়ে বাড়ি চলে যাব। যদি আমার এখানে ফ্ল্যাটে থাকতে ভালো না লাগে, ততদিনে অন্য কোনো ভাড়াদার থাকবে, বা আবার ইচ্ছে করলে আবার ফ্ল্যাটে এসে থাকবো। সেটা সম্পূর্ণই কিন্তু আমার ওপর ডিপেন্ড করছে। এখানে পাবলিক কি বুঝবে? পাবলিককে আমি যেটা বোঝাবো, পাবলিক তো সেটাই বুঝবে, তাই না? যে আমি ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি, 4,000 টাকা ভাড়া দিয়ে এখানে থাকছি, তোমরা আমাকে বেশি বেশি করে ভিউজ দাও, না হলে আমি ফ্ল্যাটের টাকা, এসির ইএমআই, নিজের খাওয়া দাওয়া, পোষ্যর খাওয়া দাওয়া, এত কিছু মেনটেন করব কি করে? তারপর আবার মাঝে মাঝে আমাকে বোতল কিনতে হয়, আর এক একটা বোতলের বন্ধুরা ভালোই দাম থাকে। যদিও বা কোনো দিন আমি খাইনি, কিন্তু আমার বাড়িতে আসে। যেহেতু আমার বোন বাইরে যায়, বাইরের ট্যুরে যায়, তো আমার বোনের একটু শখ আছে যে বাইরে বিদেশ থেকে এনে তার জিজুকে দেবে, মানে আমার হাজব্যান্ডকে দেবে। আমার বাড়িতে কিন্তু আগে একটা সময় ছিল অনেকগুলো বোতল, বেশ সুন্দর সুন্দর ডিজাইন। তো সেগুলোকে কিছু কিছু আর্ট করে, ডিআইওয়াই করে আমি তার মধ্যে ফুলের স্টিক রাখতাম। তারপরে আস্তে আস্তে হাতে লেগেতে ভেঙে গেছে, এখন একটাই আছে, আর সেটা এখনও পর্যন্ত আমি ডিআইওয়াই করে উঠতে পারিনি। তো ইচ্ছে আছে ওটাকে সুন্দর করে সাজিয়ে ওর মধ্যে রজনীগন্ধা স্টিক এনে রাখবো। কেন কি বিদেশ থেকে যেগুলো আসে সেই বোতলের ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর হয়। তো যাই হোক বন্ধুরা, এটা বোন গিয়েছিল যখন মালয়েশিয়া থেকেই এনে দিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। ও যখনই বিদেশে যায় ট্যুরে, আর যখন সুযোগ পায়, সবসময় তো সুযোগ থাকে না, ওখানেও তো লিমিট থাকে, তো তখনই কিন্তু ও জিজুর জন্য নিয়ে আসে। আর আমার হাজব্যান্ড একটু আধটু ওকেশনালি ভালোবাসে, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, কিন্তু আমি আজ পর্যন্ত ওর গন্ধটাও কেমন শুকেও দেখিনি। কারণ আমি মনে করি যে যেটা মানে যতটা একটা মেয়েকে যেভাবে থাকা দরকার সেভাবেই থাকা উচিত। আর যেহেতু আমি প্রতিদিন বৃহস্পতিবারের পুজো করি বন্ধুরা, আর সেখানে প্রতিদিন আমি লক্ষ্মী চরিত্র পড়ি, আর সেখানে উল্লেখ করা আছে যে আজকে আমাদের যে এই যে অধঃপতন, আমাদের যে এই কলিযুগ এসেছে, তার কারণ শুধুমাত্র নারী একটা সময় আলতা পরতো, বা আরও অনেক স্বামীকে ভালোবাসতো, আরও অনেক কিছু লেখা আছে, আমি দুটো পয়েন্ট বলছি। কিন্তু এখন কোনো মেয়েকে দেখতে পাও বৃহস্পতিবার আলতা, মাথা ভর্তি সিঁদুর, কপালে টিপ পরে, প্রদীপ দেখিয়ে বড়দেরকে প্রণাম করা, এইসবগুলো তো উঠেই গেছে এসবগুলো। আর সেই জন্যই আমাদের পৃথিবীতে এত কিছু ধ্বংসলীলা চলছে বন্ধুরা। তো যারা আমার মতো বই পড়ো, মানে লক্ষ্মী চরিত্র, তারা হয়তো আমার থেকে ভালো করে জানবে। তো যাই হোক, সেই বিষয়ে আর যাচ্ছি না, আমরা ঢুকে পড়ি লাল জলের ব্যাপারে। তো তোমাদেরকে প্রথমেই ক্লিয়ার করলাম যে নতুন ফ্ল্যাট কিনেছে, সেটা সেলিব্রেশন তো করতেই হবে। এটা গেল তার গল্প, মানে সোনা দিদিভাইয়ের গল্প, ম্যান্ডির সোনা দিদিভাই। এবার সেই সমস্ত দেখে ম্যান্ডি এখন মনে মনে খুব মুশকি মারছে। হ্যাঁ, একটা সময় আমাকে খুব বলেছিস আমি লাল জল খাই, আমি ভাইয়ের সাথে এই করি, ওই করি, হ্যান করি, ত্যান করি, আজকে আজকে নিজে করছো, তার বেলায় কিছু নেই, তাই না? ম্যান্ডি এখন হেব্বি খুশি আছে, মনে মনে খুশি তো আছেই, কিন্তু কাউকে সেটা প্রকাশ্যেও বলতে পারছে না। কিন্তু ম্যান্ডি কত পরিমাণ খুশি আমি তোমাদেরকে বলছি বন্ধুরা। দেখো বন্ধুরা, একটা সময় ম্যান্ডিকে যেভাবে আমাদের ম্যান্ডির সোনা দিদিভাই বিশ্লেষণ করেছে, সেখানে ম্যান্ডি প্রচুর পরিমাণে জর্জরিত হয়েছিল, তোমরা খুব ভালো করেই জানো। আমরা অত কিছু বলি না, আমরা কথা বলি যে হ্যাঁ এটা ভুল, এটা ঠিক, এটা তুমি কেন করছো। কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেভাবে ওকে কাটাছেড়া করেছে, বা ওর মাকে পর্যন্ত ছাড়েনি, তো সেই জায়গা থেকে ম্যান্ডি এখন ভাবছে যে ঠিক হয়েছে, তোর সাথে এটাই করা ঠিক ছিল, এখন তোকে সবাই কেমন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তুই দেখ। আমার লাল জল খাওয়া নিয়ে খুব বলেছিলি না, এখন নিজেই লাল জল খেতে বসে গেছি। সেই জন্য কড়া করে একটা থাম্বনেলে ঠুকে দিয়েছে যে আজকাল লাল জলের খুব ঘটা চলছে। তো সেখানে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছে যে একটা ভিডিও হয়ে যাক তোমার সাথে, মারুর লাল জলের ভিডিও হয়ে যাক। সত্যি ম্যান্ডি, আমরাও চাই তুমি, মারু, সোনা দিদিভাই, তোমার মা,
আতশবাজির মা সবাই মিলে বসে একটা লাল জলের ভিডিও দাও, হেভি ভিউজ হবে ম্যান্ডি, হেভি। এখন তো তোমার ভিউজ ডাউন হয়ে গেছে, তুমি এটা অবলম্বন করো, এই ভিডিওটা দাও। তারপরে বলে দেবে প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, ওটা এমনি ওই যে কীগুলো পাওয়া যায় না একটা লাল মতো, ওটাকে কি কোল্ড ড্রিঙ্কস একটা পাওয়া যায় না, ওর নামটা আমার মনে আসছে না, আমি যদিও খাই না, আমার ভালো লাগে না। অনেকেই খেতে দেখেছি, আমি ওই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে 7 আপ আর এইগুলোই খাই, মাজা ফাজা এগুলোই খাই। তো ওটাও দেখেছি অনেকজন খায়। তো সেইটা দিয়ে হলেও ভিডিও করো, বলে দেবে এটা লাল জল ছিল না, এটা এইটা ছিল। তবুও প্রচুর ভিউজ পাবে, প্রচুর। তোমার যেই মনের সুপ্ত বাসনা যে লাল জল খেয়ে আজকাল প্রচুর ভিডিও হচ্ছে, প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, তো তুমিও এরকম একটা ভিডিও দাও। হ্যাঁ, সঙ্গে কিন্তু ভাইকে ভুলে যেও না। ও ভুল ভাববে না, ভাই মানে সেই ভাই নয়, এই ভাই এখন পম্পম নতুন জামাই, বুঝেছো? তো বন্ধুরা, মানে মানুষ টাকা ইনকাম করার জন্য ইউটিউবেতে আসে, কিন্তু এখন দেখছি যারা ভালো করে সৎভাবে ভিডিও করছে তাদের ভিডিওতে বন্ধুরা ভিউজ নেই, তাই সবাই অবলম্বন করছে এই ধরনের পথ, তাতে করে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, আমি আলোচনায় থাকবো, আর তাতে করে আমার ভিউজটাও আপ হবে। কেন কি আলটিমেটলি ভিউজ, আলটিমেটলি ইনকাম করতে হবে। তো এই ছিল লাল জল নিয়ে ঘটা এবং ম্যান্ডির সুপ্ত বাসনা। ম্যান্ডির আরও ভিডিও আসবে, এবার পরপর ভিডিও আসবে, তোমরা দেখতে থাকবে। অবশ্যই ভালোবাসা দিও, পাশে থেকো। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা কিন্তু সবাই আমার পাশে থেকো, পরিবারের পাশে থেকো, আর অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে কিন্তু ভিডিওগুলো পোস্ট করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আর কিছুই বলবো না, এটুকুই। তবে এত সব কিছুর মধ্যে আমার মনে হয় ওর পোষ্যটা কষ্ট পাচ্ছে, কেন কি পোষ্যর সব কিছু চাট তো চাটনিতে চলে যাচ্ছে, ছাঁট 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 চাটনিতে চলে যাচ্ছে, তাই না? তো চলো এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।